আমরা শ্রবণ করেছিলাম নারদজিকে ব্রহ্মাজি বলেন এই সৃষ্টি সমস্ত ভগবানের কারণেই। ভোলানন্দ কন্দ কৃষ্ণ কন্হैया लाल की কুত্রম। সৃষ্টির কারণ জিজ্ঞাসা প্রশ্ন করেছিলেন নারদজি। তখন ব্রহ্মাজিকে ভগবানের স্তুতি করলেন। ব্রহ্মাজি বললেন কি আমার কারণে সৃষ্টি নয়, ভগবানের কারণে এই সৃষ্টিটা কিন্তু করা আছে, আমি কিন্তু তার রক্ষণাবেক্ষণ করতেছি। সত্যিকারই আমরা ওইটাই করতেছি। আমার বাবা আসলেন, বাবার পরে আরো বাবা ছিলেন, তার সম্পদ আমরা দেখতেছি, তার সে আমরা দেখতেছি, তার কিছু আছে, আমরা তার উপরে আমরা কিছু করছি। বেশি কিছু করলে আমরা কি করি, টাকা পয়সা কামাই করে দুই একটা জমি, হাল জমি, ঘর বানাই, বাস। আর কিছু আছে, আর কিছু আছে বলুন তো, কেউ এর থেকে উপরে কেউ করছে? স্বর্গতে ঘর তৈরি করছে না। বেশি কিছু করতে আমরা পারবো না। কেন? এই জগৎ আমাদের নয়, এই সৃষ্টিটা সম্পূর্ণ আমাদের ঠাকুরের সৃষ্টি। ব্রহ্মাজি তখন বলেন, নারদ নিজের পুত্রকে বলেন, দেখো এই সৃষ্টিটা আমি করি নাই। এই সৃষ্টিটা যখন আমার উৎপত্তি হয়েছিল সমস্ত জলের মধ্যে ছিল। সেই জল থেকে আমি খুঁজলাম আমি কোথায় আছি বলে। কমল নাল থেকে আমি নিচে গেলাম, 1000 বছর পর্যন্ত আমি ভগবান কোথায় আছি আমি বলে খুঁজলাম, পাইলাম না। তখন কিন্তু আমাকে একটা আকাশবাণী হয়ে গেল, ব্যোমা বাণী, তাকে সংস্কৃতে বলা যায় ব্যোমা বাণী। আত্রাহ যে আমাদের 16 সর্গ, 16 অক্ষর, ক খ থেকে গুণে নিয়ে যান। 16 অক্ষর কোথায় থাকবে? ত কোথায়? ক খ থেকে গিনে নিয়ে যান তো তর মধ্যে 16 সর্গ 21 স্বর্গ। এই ব্যোমাবাণী আকাশবাণী হয়ে গেল। আকাশবাণী হওয়ার পরে আমি মনে করলাম দুইটা শব্দ অক্ষরকে আমি যোগ দিলাম, তখন হইল ত প। 1000 বছর আমি জানলাম কি আমাকে তপ করতে হবে। জীবনটাও তপের মধ্যে আছে। দেখুন আমরা যতটুকু করি না কেন এত সহজে কোনো জিনিস পাওয়া যায় না, তাকে পরিশ্রম মেহনত করতে হবে, তখনই আমাদেরকে কিছু পাওয়া যাবে। ব্রহ্মাজি তো ভগবানকে পাওয়ার জন্য এত সহজ 1000 বছর পর্যন্ত তপ করলেন। তখন কিন্তু ভগবানকে মনের মধ্যে, কিন্তু প্রত্যক্ষ নয়, মনের মধ্যে একটা ভগবানের প্রতিবিম্ব আসলো। সে শেষশায়ী জলাশয়ের মধ্যে, শেষশায়ের মধ্যে শুয়ে আছে। ওনাকে দর্শন করলাম। তখন কিন্তু ভগবান আমাকে দর্শন দিয়ে দিলেন। তখন দর্শন দেওয়ার পরে আমাকে বললেন কি তুমি সৃষ্টি করো। তো আমি ভগবানকে বললাম, ভগবান আমি সৃষ্টি। ভগবান সর্বভূতানাং মধ্যক্ষো বস্থিতো গুহাম বেদায়ত প্রতিরুদ্ধেন প্রজানেন চিকিৎসিতাম। আমি ভগবানকে বললাম, তথাপি নাথ মানস্য নাথ নাথ নাথিতম পরাবরে যথা রূপে জননীয়াম তে ত্বরূপিণঃ। ভগবান আমাকে তো সৃষ্টির কাজে লাগাবেন, কিন্তু আমাকে অহংকার যদি এসে যায় তো ভগবান বললেন ওইটার চিন্তা করো না বাবা, তোমার জন্য অহংকার আসবে না। যারা ভাগবত শুনছেন না
যারা ভাগবত পাঠী, যারা ভাগবত শ্রবণ করেন, তাদেরকে অহংকার করা যাবে না। ভগবান 4 শ্লোকের মধ্যে ভাগবত প্রদান করে দিলেন ব্রহ্মাকে। সে কি আছে, 4টাই শ্লোক আছে। ভগবান সেই 4টা শ্লোক ব্যাসজিকে দিয়েছিলেন নারদ মুনি। সেই 4টা শ্লোক থেকে 18,000 শ্লোক তৈরি করিল। ওই 4 শ্লোকটা কি ছিল? अहमेवा समेवाग्रे नान्यद् यत् सदसत् परं यपश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्यहम् हृदेऽर्थयत् प्रतीतेन प्रतीयेत चात्मने यथि यत्तदाद्विध्यात्मनो माया यथा भासु तथा तमम्। ভগবানকে বলে দিলেন, ভগবান বলে দিলেন, দেখো আমি কোনো জায়গায় খালি নই, আমি সব সম্পূর্ণ জায়গাতে আছি। कण कण से घट घट में मैं विराजमान हूँ, तू करता है अभिमान मेरा मेरा बोल के। कण से घट घट में मेरा वास है, हे जीव तू मुझे देख मैं तुझे देख रहा हूँ। क्या আমি ছোট থেকে ছোট পদার্থ থেকে নিয়ে বড় থেকে বড় পদার্থের মধ্যে যে কোনো জায়গাতে আমি আছি, এইটা মনে করবা। জগৎ আমার, তুমি কোনোদিন মনে করবে না আমার জগৎ। ব্রহ্মাজিকে বলেছি যেখানে আছি এমন পদার্থ নেই যে আমি ছাড়া। মণি রসস্বিয়ান, ছোট্ট কণ থেকে নিয়ে বড় বড় পদার্থের মধ্যে আমার অস্তিত্ব আছে। তোমার ওখানে কিছু নেই। সত্যিকারী আমাদের এখানে কিচ্ছু নেই, তার ভগবানেরই জিনিস ভগবানকেই দিতেছি আমরা। আমরা টাকা পয়সা তো এক জায়গা তৈরি করে জমা করে রেখে দিলাম, কিন্তু নিয়ে যাইতে পারি? হ্যাঁ, পারি না। পারি? যদি এইখানে 2 টাকা যদি আমি দেই এই অনুষ্ঠানে, কিন্তু অনুষ্ঠান আপনাদের আশায় আমরা করছিলাম, আমাদের কাছে টাকা নেই, কিন্তু সোজাই বলে দেই আপনারা দিবেন। আমরা আগামী অনুষ্ঠান যদি এখন থেকে আমরা ঋণী হয়ে যদি না থাকি, আগামী অনুষ্ঠান রামচরিত্র মানস হবে, এখানে রামায়ণ হইতে পারে যদি আপনারা ইচ্ছুক থাকেন। এইবারই আপনাদেরকে জানা যাবে। এই ভগবানের টাকাও তো ভগবানের, আমাদের নাকি টাকা আমাদের। কত জমা করে রাখুন না, কিন্তু নিয়ে যাইতে পারবেন না। ছেলে 2টা যদি থাকে, যুদ্ধ ওই টাকার জন্য হয়ে যায়, ওই সম্পদের জন্য হয়ে যায়। তো কিছু নাম তো করে দেই, কি হবে না? এই মন্দিরে যদি একটা ইটও যদি আপনার নামে লেগে যায়, তাহলে কি হবে? আমার মানে লাভ হবে না আপনার? আপনার বংশ ভালো হয়ে যাবে। ভক্তি, যে জীব জগতের মধ্যে মানুষ হয়ে আসছি, যদি ভগবানের ভক্তি না করি, ভগবানের চৈতন্য মহাপ্রভুর যে আদর্শটাকে আমরা না মানি, তাহলে মানুষ জীবনটা কি মানুষ করবে? তো ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত প্রদান করে দিলেন ভগবান। তখন কিন্তু ভগবান সৃষ্টি করলেন, ব্রহ্মাজি 10টা সৃষ্টি করলেন। 10টা সৃষ্টি করার পরে অনেক সৃষ্টি, আকাশ, পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্রা, জ্ঞানেন্দ্রিয়া, অহংকার, মহাতত্ত্ব, এইগুলাকে সৃষ্টি করে দিলেন। বিরাট বিসর্গ স্বরূপ সৃষ্টির মধ্যে বিরাট পুরুষের চরাচর জগৎ উৎপত্তির সৃষ্টি বললেন। সেই বিরাট পুরুষের মধ্যেই এই জগৎটা আছে। এইভাবে 10টা সৃষ্টি করে দিলেন ব্রহ্মা। ওনাকে শান্তি হইল না। ভূত প্রেত আদি অনেক কিছু সৃষ্টি করে দিলেন, শান্তি নয়। আপো নারী প্রতিপ্রোক্তম আপো বে নরসু নবঃ অয়নম তস্যতা পূর্বা এনম নারায়ণ স্মৃতঃ। এই জগৎ নারায়ণের উপরে আছে, মনে করলেন আমি তো কিছু করতে পারলাম না, আর ভগবানকে স্মরণ করলেন।
बोल आनंद कंद भगवान की भगवान की स्मरण करलेन तखन तृतीय स्कंदेर मध्य राजा परीक्षित प्रश्न करेছিলেন कुत्रम संगम कदा वा सह संवादा एतद्वर्णया न प्रभु। আমি রাজা পরীক্ষিত প্রশ্ন করেছিলেন कि আমি শুনেছিলাম कि विदुर जी महाराज महाभारत तो देखेছিলেন না সবাই विदुर जी महाराज हस्तिनापुर के ছেড়ে দিয়ে উনি তীর্থযাত্রায় চলে গেছিলেন কেন এই প্রশ্নটা করে দিলেন মাঝখানে তখন यदा तु राजा ससुतान साधुन पुष्णान्न धर्मेण विनष्ट दृष्टि भ्रातृयविष्टस्य सुतान विबन्धन् प्रवेशलाक्ष भवने ददाह। जखन महाभारतेर युद्ध हय नाई तखन किन्तु धृतराष्ट्र दुर्योधन मिले पांडवके लाक्षागृहेर मध्य जे জ্বালানোর जन्य ताके मारार जन्य लाक्षागृहेर मध्य निये जाइते चाइछिलेन एई कथाके विदुरजी महाराज विरोध करेछिलेन। तखन किन्तु धृतराष्ट्रके बोलेछिलेन ताके बोलतेछिलेन तखन दुर्योधन एसे बाड़ीर पिछने बा दरजार एकटु आड़ल दिए এই কথাগুলা বিদুরজির কথাগুলা শুনেছিলেন দুর্যোধন। বিদুরজি বলেছিলেন ধৃতরাষ্ট্রকে মহারাজ আপনার ছেলে কিন্তু কলি যদি একটা ছেলেকে পরিত্যাগ করলে আপনার পুরো বংশ যদি বেঁচে যায় তো আপনি বংশ থেকে বাইর করে দেন। এই কথা তখনই যখনই বলেছিলেন তখন কিন্তু দুর্যোধন এসে বিদুর মহারাজকে এইভাবে ধরে ধাক্কে ঘাড়ে ধরে অর্ধচন্দ্রকার দিয়ে ধাক্কে বাইর করে দিয়ে দিলেন। তুমি আমার খেয়ে আমার শত্রুর গুণগান মামা পুরবাসী তাপসী সিন পর প্রীতি মামা পুরবাসী तपसिन पर प्रीति सठ मिल जाई तीनहु की नीति ममा पुरवासी तपसिन पर प्रीति सठ मिल जाई तीनहु की नीति। अरे आमार खाओ तुमी आमार खेये আমার শত্রুর গুণগান তুমি চলে যাও এদের নীতি কিন্তু শত্রুর সঙ্গে মিলিত তাহলে তুমি এখান থেকে আমার বাড়ি আমার হস্তিনাপুর থেকে চলে যাও। বিদুর দুর্যোধন চলে গেল। আপনাদেরকে ভালো কথা বলে দিই মহাভারতের মধ্যে দুই দিকেই ধর্ম ছিল। যে বিদুরজি মহারাজ মান্ডব ঋষির অভিশ্রাপ महाराज धर्मराज के अभिश्राप दिएছিলেন সেই দাসী পুত্র হব না বলেছিলেন মহারাজ ধর্মরাজ তখন কিন্তু মান্ডব ঋষি ওনাকে দাসী পুত্র করে দিলেন শ্রাপ দিয়ে। ধর্মরাজ বলেছিলেন আমি রাজা হব না কোনোদিন। উনি যুধিষ্ঠির বানায় ওনাকে রাজা তৈরি করে দিয়েছিলেন। আর একটা বলেছিলেন আমি শূদ্র হব না শূদ্র কর্ম করতে আমি শূদ্র ব্রাহ্মণের বংশে থাকলেও কিন্তু শূদ্র কর্ম করব না। সেই বাল্মীকি রূপে ওনাকে জন্ম দিয়েছে। এই তিন জায়গায় ধর্ম ছিল। দেখেন কুরু বংশের মধ্যে দেখেন দুই জায়গায় ধর্ম ছিল। পাণ্ডবের পক্ষে যুধিষ্ঠির রূপে ধর্ম ছিল, এদিকে কৌরবের পক্ষেও কিন্তু বিদুর রূপে ধর্ম ছিলেন। যখন কিন্তু অধর্মের বংশের মধ্যে ধর্ম যদি বের হয়ে চলে যায় তখন কি হবে? পাপ বাড়ে যাবে। মানুষের দেহ থেকে যদি ধর্ম धर्म हि दूसरा सत्य समान आगम निगम पुराण बखान धर्म न दूसरा सत्य समान। ওই ধর্ম যদি আপনার কাছে থাকতো, ওই বিদুরজি ছিলেন
তখন কিন্তু পাণ্ডবদেরকে কৌরবদেরকে ভুল কাজ করতে দিতেন না। বিদুর যখনই পায়ের হয়ে চলে গেলেন তখন কিন্তু যে কোনো দুর্যোধন করতে শুরু করলো। এইখানে এইভাবে কিন্তু যখন দুর্যোধনকে বিদুরজি মহারাজ যমুনা তটে যখন আসলেন, উদ্ধবজি মহারাজ, মৈত্রী উদ্ধবজি মহারাজ কিন্তু দ্বারকা থেকে, দ্বারকাপুরী থেকে বৃন্দাবনে চলে আসছিলেন যমুনা তটে। ওখানেই কিন্তু দুইজনের মিলন হইল। উদ্ধবজি বললেন ভগবান, উনি কিন্তু সোধাম চলে গেলেন। এই সম্পূর্ণ ঘটনাগুলো বিদুরকে বলে দিলেন। ওখানে ভগবানের বিভিন্ন বাল লীলার মানে কথা হইলেন। দুইজন ভক্তের যিনি আনন্দময়ী বিভিন্ন ভগবানের লীলার আনন্দময়ী প্রবচন আলোচনা হওয়ার পরে বিদুরজি বলেন, মানুষ কিন্তু সুখের জন্য কর্ম করে। আমরাও সত্যিকারই কিসের জন্য কর্ম করি বলেন তো? টাকা কামাই করলে সুখ হবে? টাকা কামাই যদি করে দেয়, কোটি কোটি টাকা যদি কামাই করি, বলবেন কি বিছানায় ঘুমাও না, তো আড্ডির দোষ। তখন খুব টাকা জমা করে আমরা ভালো ভালো খাওয়া খাদ্য চাই খাইতে, তখন বলে দিল সুগার আছে, চিনি খাও না, হ্যাঁ খাও না, ত্যাগ খাও। তখন হ্যাঁ, তখন কি করবেন বাবা? মারা কি করবেন? আরো বলবেন চটক মটক খাইতে ইচ্ছা করলো, হ্যাঁ চটক মটক আচার বিচার, চাটনি চাটনি, পকোড়া, দোকানে দোকানে গিয়ে ধুল বিলা পকোড়াও খেয়ে দেন। দোকানের যে ধুল যত ঘুরতেছে তাও কিন্তু পকোড়া মিষ্টি থাকবে। তো মনে করবেন ওই পকোড়াও ভালো খাইতে ইচ্ছা করলো, কিন্তু বলে দিল প্রেশার হাই, লবণ অ্যাভয়েড, লবণ খাওয়া যায় না। তখন কি করবেন বাবা? টাকা দিয়ে খাওয়া যায়? একজন এক শেঠানি ছিলেন, উপরে 10 তলায় বসতেন, কিন্তু মশা ওনাদেরকে খুব অশান্তি করত। একজন কিন্তু মাটির মধ্যে আছে, ঘুমায়, হাজার হাজার মশা কিন্তু কামড় দিতেছে, কিন্তু ঘুমাইতেছে। কাকে সুখী বলবেন? সুখায় কর্মাণি করাতি লোকে নতে সুখম বান্যে দুপারমম বা বিন্দত ভূয়স্ততৈব দুঃখ যদত্র যুক্তম ভগবান বদেন্নঃ। সংসারের মধ্যে যত কর্ম করি সুখের জন্য, কিন্তু আমাদের উপরে দুঃখ আসলে কিন্তু একটু পরে হেসে দেয়, সেটাই কিন্তু সুখ মনে করে। কিন্তু আসলে কিন্তু সুখ নেই। কেন? এই ইন্দ্রিয় কিন্তু না সুখ আছে না দুঃখ আছে জগতের মধ্যে। কিছুক্ষণ ভগবানকে যদি বিতৃষ্ণ হয়ে যায়, তখন সুখ দুঃখ হয়। আনন্দ যেখানে আসবে, মনে করেন আজকে খুশি হইলেন আপনি, ওইটাই সুখ না। 5 तत्व का 10 इंद्रिया है सर्वत्र समान। বুঝছেন তো? 5 তত্ত্ব, 5টা তত্ত্ব আছে আমাদের দেহের মধ্যে। 5 तत्व 10 इंद्रिया है सर्वत्र समान। देह सदा जल रूप है ओही चेतन जान। দেহ কিন্তু জল, একটাই এমন জিনিস আছে এখানে চেতন, সেটাকে নিয়ে আমার অস্তিত্ব রেখে আছে। যখন চেতন আমাদের কাছে থেকে চলে যাবে, मैं और मोर तोरते माया, मैं और मोर तोरते माया, जेही बस कीने जीव निकाया। गो गोचर जाह लागी मन जाई, सो सब माया जाने हूँ भाई। জগতের মধ্যে যখন আনন্দ, মায়ার মধ্যে যে আপনার কথা বলবেন, আপনার কথা শুনলে, আপনার কথা যে শুনে দিল, আপনি ওকে বলবেন ভালো। যে আপনার কথা শুনলো না, তাকে বলবেন খারাপ আছে, ভালো নয়। সেটাই কি ভালো? সেটাই কি সুন্দর? না বাবা। ভগবান থেকে অন্য জগতের মধ্যে বিদুরজি বলেন এই জগৎটা ওই রকম আছে, ওইভাবেই আছেন। কেন? মানুষ জগতের মধ্যে সুখের মধ্যে যায়, কিন্তু দুঃখের মধ্যেও কিন্তু হেসে যায়,
गम की रस को दुख में पीना सीखो, वही है जिंदगी में जीना साधन, वही सीखो। तो এইভাবে ভগবান সৃষ্টি ব্রহ্মাজি করেন। সৃষ্টি করার পরে মনে করলেন 10টা সৃষ্টিতে হইল না, একাদশ সৃষ্টি করলেন। ওই একাদশের হইলেন রুদ্র সৃষ্টি। সেই রুদ্র কিন্তু ভূত প্রেতকে নিয়ে বিভিন্ন জায়গাতে ব্রহ্মাজিকেই খাইতে দৌড়াইলেন। তখন কিন্তু মনে করলেন না, হবে না। রুদ্রকে বলে দিলেন তুমি সৃষ্টি বন্ধ করে দাও, তুমি চলে যাও, কৈলাসে ধ্যান করতে চলে যাও। ভগবান শঙ্করকে পাঠিয়ে দিলেন কৈলাস। এদিকে মনে করলেন আর তো আমার দিয়ে হবে না, সৃষ্টি কি করি। তখন কিন্তু অনেক সময় অনুপাত, বৃক্ষ লতা, বিভিন্ন অহংকার, তন্মাত্রা, তেজস, অহংকার আদি সৃষ্টি করলেন। তাতেও কিন্তু ওনার মন শান্তি হইল না। নিজের ছায়া থেকে আপনি কর্দম ঋষিকে সৃষ্টি করে দিলেন, তখনও কিন্তু ওনাকে শান্তি হইল না। সৃষ্টি হইলে না, 10টা পুত্রকে উৎপত্তি করে দিলেন, তখনও কিন্তু সৃষ্টি ওনার ভালো হইল না। 10টা পুত্র উৎসঙ্গ নারদ মরিচিরত্রাঙ্গিরসো পুলহস্ত পুলহ ক্রতু ভৃগুরু বশিষ্ঠ দক্ষস্য দশমাস্ত্র নারদ। দশম পুত্র নারদ, মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলহস্ত, ক্রতু, এই 10টা ঋষিকে সৃষ্টি করে দিলেন ব্রহ্মা। ওনাদেরকে বললেন যাও সন্তান সৃষ্টি করো। বললেন কি বাবা মেয়ে কই? হ্যাঁ, মেয়ে কই পাবো? আমাদের দিয়ে তো সৃষ্টি হবে না, মেয়ে তো লাগবে, হয় কি না বলুন তো? মনে করবেন পুরুষরা আমরা বড় না, মারা যদি না থাকেন না, কেউ না, না বড় মা না বড় বাবা, দুইটাই কিন্তু একটা পাল্লার, কিন্তু দুইটা একটা পাল্লার, কিন্তু দুইটা পাল্লা, একটা জালনার দুইটা পাল্লা। এই দুইটার মধ্যে ব্যতিক্রম হয়ে যায়, সৃষ্টি কিন্তু হবে না। এই দুইটার মধ্যে একটাও যদি দূষিত হয়ে যায়, তার সন্তান ভালো হবে না, তার জগৎ, তার বংশ কিন্তু ভালো হয়ে থাকবে না। बोल आनंद कंद भगवान की। সৃষ্টি করার জন্য বললেন, সৃষ্টি করার জন্য মেয়ে নেই। তখন এইভাবে মনে করলেন সৃষ্টি তো করব। এখন মেয়েথুনি সৃষ্টি করার জন্য উনি নিজের দেহ থেকে দায়া পক্ষ থেকে স্বয়ম্ভু মনু তাকে সৃষ্টি করে দিলেন। বায়া পক্ষে থেকে শতরূপা মাতা সৃষ্টি করে দিলেন। যে স্বয়ম্ভু মুনির আমরা সারা সন্তান, সেই জন্য আমাদেরকে মানুষ বলা হয়। बोला नंदकंद भगवान की। जगतेर सृष्टिर प्रथम मनु स्वयंभू मनु, सेई मनुरई सन्तान आमरा मानुष। आमादेर काछे हुश हইতে হবে। সেই মনু থেকে সৃষ্টি করে দিলেন। মনুকে বললেন তুমি সৃষ্টি করো, মৈথুনী ধর্মার সৃষ্টি করো। তখন বললেন সৃষ্টি তো করব কোথায়? জলের পৃথিবী তো নেই। মনে করলেন ওহো, পৃথিবী তো একটা রাক্ষস যে রসাতলে নিয়ে রাখে দিয়ে আছে। সেই কে? হিরণ্যাক্ষ। অনেক কথাগুলো তো আছে, কিন্তু সময় আমাদের কাছে খুব সংকীর্ণ। হিরণ্যাক্ষ সেই স্তুতি মনে মনে ভাবলেন, ও হিরণ্যাক্ষ তো পৃথিবীকে নিয়ে রসাতলে নিয়ে গেছেন, কিন্তু আমার তো করণীয় কিছু নেই, তো কে লাগবে? আমার শক্তি তো নেই। তখন ভগবানকে স্মরণ করে দিলেন। করতে করতে নাক থেকে একটা ছোট ছোট যে শুয়োর বলি না আমরা, বরাহা রূপে বাইর হয়ে গেলেন। বরাহা ভগবান কি জয় হো। এইভাবে ভগবান বরাহা রূপে বিশাল কায়া তৈরি হয়ে গেলেন। বরাহা, সেই বরাহা ভগবান একদিন নারদজি ঘুরতে ঘুরতে চলে আসতেছিলেন। তখন কিন্তু এই হিরণ্যাক্ষ গিয়ে বলে কি, হে ঋষিমুনি আমার সঙ্গে যুদ্ধ করো। নারদজি বললেন কি, আমাকে তো যুদ্ধ করা অত অভ্যাস নেই, কিন্তু অভ্যাস কিন্তু আমি যুদ্ধ লাগাই দিতে অভ্যাস আছে আমার, বুঝছেন তো? হ্যাঁ, আমার কিন্তু অভ্যাস নাই যুদ্ধ করা, কিন্তু আমি যুদ্ধ লাগা দেওয়ার কিন্তু
ওইটা ওই অভ্যাসটা কিন্তু আমার কাছে আছে, তোমার কিন্তু। ও বলে আরো কি বলে নারদ মুনিকে, আমার দেহটা খুব খুজলা, মানে কি বলে তাকে, চুলকানি খুজলাইতেছে বা চুলকানি হইতেছে, তাকে একটু আনন্দ হই। তো নারদজি বললেন, ওই যে দেখো তো, ওই দেখো সুরের মতন জঙ্গলি জানোয়ার এখান থেকে বাইর হয়ে তোমাকে চাইতেছে, ওর সঙ্গে গিয়ে তুমি মানে যুদ্ধ করো, তো তোমার জীবনের সারা চুলকানিটা শেষ করে দিবেন, আনন্দ সারা জীবনের চুলকানি নষ্ট করে দিবেন। বল আনন্দ বন্ধ ভগবান কি। এই হিরণ্যাক্ষ চলে গেল পৃথিবীর মানে সমুদ্রের ওখানে, ভগবান কিন্তু সমুদ্রের ভিতরে চলে গেছে। সেই ভগবানের ওখান থেকে বাইর হলো, সমুদ্রকে মারতেছে, সমুদ্র ভয় মনে করে ভগবানকে নমস্কার করতেছে, হিরণ্যাক্ষকে, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। তখন কিন্তু ভগবান দুই মুখের মধ্যে ভগবান পৃথিবীকে নিয়ে এসেছিলেন। সেই পৃথিবীকে নিয়ে এসে রাখার সময়ে কিন্তু যখনই অনেক কথাগুলো বলেন, হিরণ্যাক্ষ অনেক যুদ্ধের কথা বলেন, ভগবান কিন্তু বলেন না কিছু। এর মানে ভগবান কাজে ছিলেন। যখন আপনার যেই কাজ থাকবে